নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা নাস্তার রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। অসাধারণ একটা নাস্তার রেসিপি, যেটা আগে আপনারা খাননি। তো যাই হোক, এটা কিন্তু খুব সুস্বাদু এবং দারুণ মজমুজে। তো যাই হোক, আমি এখন এই রেসিপিটি শুরু করছি। তো চলুন বন্ধুরা, এই রেসিপির জন্য মূল উপকরণ এখানে নিয়েছি ময়দা আর আটা। আটা ময়দা একসঙ্গে মিশিয়ে আমি 300 গ্রামের মতো করে নিয়েছি। তো এখন আমি লবণ দিয়েছি আর এই চামচের 1 চামচ দিলাম সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি চিনি। তো 1 চামচের কম চিনি দিলাম। এবার এটা ভালো করে কিন্তু ময়াম দিতে হবে। আর ময়ামটা যত সুন্দর করে দেওয়া যাবে, তাহলে এই রেসিপিটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা আটা ময়দা একসঙ্গে না নিয়ে শুধুমাত্র ময়দা বা শুধুমাত্র আটা দিয়ে যে কোনো একটা দিয়ে এই রেসিপিটি করতে পারেন, তাহলে খুব ভালো লাগবে। তো আমি আটা ময়দা দিয়ে করছি, এতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই মুঠো হয়ে যাচ্ছে আটা, আর খুব সহজেই ভেঙে যাচ্ছে। তার মানে আমার ময়াম দেওয়াটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন আমি এটাতে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। একটা নরম ডো করতে হবে, খুব একটা নরমও হবে না, আবার খুব একটা শক্তও হবে না। রুটির মতো যেভাবে ডো হয় ওইভাবে একটা ডো করে নেব। অনেক রকমই নাস্তার রেসিপি আপনারা খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। এটা সন্ধ্যের সময় কিন্তু অসাধারণ লাগে খেতে, বা সকালেও খুব সুন্দরভাবে খাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন এইভাবে কিন্তু আটাটা মাখাতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে এই রেসিপি। আমার খুব প্রিয় রেসিপি একটা, আর এটা কিন্তু আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এইভাবে আটাটা মেখে নিলাম। আর ডোটা দেখুন, এরকম একটা ডো করে নিয়েছি, খুব নরমও না খুব শক্তও না। এবার রেস্টে রেখে দিলাম আমি 10 মিনিটের জন্য। এদিকে গ্যাসে কড়াই বসে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম করে দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন। এরপরে দেখুন বন্ধুরা, জিরে ফোড়ন দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এবার আমি ওই জিরের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে প্রথমে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা। গ্রেট করে রাখা আদা দিলাম, হাফ ইঞ্চির মতো আদা আমি গ্রেট করে রেখেছিলাম। তো আদাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি একটা পুর বানিয়ে নেব ওই রেসিপিটার জন্যে। তো যাই হোক বন্ধুরা, আদাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে, আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিলাম, খুব খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার কাঁচা লঙ্কা আদা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার আমি মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা কিন্তু আমি 5 মিনিটের মতো ভেজে নেব। তাহলে গাজরের আর মটরশুঁটির কাঁচা গন্ধটা থাকবে না। তাহলে দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে গাজরটা কুচি করে নিতে পারেন। তো এখন দেখুন, আমি ম্যাশ করে রাখা আলু দিলাম। আলুটা সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছিলাম আগের থেকে। আর এখন আমি ধনেপাতা কুচি দিলাম, এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি প্রয়োজন মতো স্বাদ মতো লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল হলে এই রেসিপিটি খেতে খুব ভালো লাগবে। যদি আপনারা বাচ্চাদের জন্য এই রেসিপিটি তৈরি করে থাকেন, তাহলে কিন্তু এই কাঁচা লঙ্কা কুচিটা দেবেন না। তো যাই হোক বন্ধুরা, এই উপকরণগুলো দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে এটা রান্নাটা করে নেব। তো এই পুরটা কিন্তু অসাধারণ লাগে খেতে, আর এটা একটু শক্ত শক্ত করে করতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, একই রকমভাবে ভালো করে আমি নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিলাম জিরের গুঁড়ো। এবার দেখুন, এরপরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি রান্নাটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে করে পুরটা বানিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো মোটামুটি আমার এই পুরটা একেবারে রেডি হয়ে গেছে। তো একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর হয়েছে এই পুরটা। আর এদিকে দেখুন বন্ধুরা, 10 মিনিটের পরে আমি
আটার যে ডো করে রেখেছিলাম লেচি কেটে নিচ্ছি। তো আমি আমার প্রয়োজন মতো বেশ কয়েকটা লেচি কেটে নেব। আপনাদের প্রয়োজন মতো আপনারা যেভাবে আপনাদের পরিবারে খাবেন মানুষজনেরা সেইভাবে কিন্তু আটাটা মাখিয়ে সেভাবে লেচি কেটে নেবেন। তো যাই হোক, লেচি কেটে নিয়ে এখন আমি এক একটা করে বেলে নিচ্ছি। তো রুটি যেভাবে বেলা হয় সেইভাবে বেলে নিতে হবে, আর এটা খুবই পাতলা করে বেলবো, তাহলে কিন্তু এটা খুব ভালো হবে আর মজমজে হবে খেতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে পাতলা করে বেলে নেওয়ার পরে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। আর এই পুরটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এখানে আমি গাজর আলু দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে পুরটা রেডি করে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি এটা রোল করে নিলাম। হ্যাঁ, এবার রোলটা করে নিয়ে ভালো করে দু সাইডটা আমি কেটে নেব, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আর এই দুই সাইডটা পরে কিন্তু আমার কাজে লেগে যাবে। তো যাই হোক, দেখুন মাঝখান থেকে আমি এটা কেটে নিচ্ছি। তো হালকা করে আমি ছুরিতে চাপ দিয়ে কেটে নেব। তো এবার কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে দেখতে। তো যাই হোক, এইরকম করে আমি সবগুলো করে নেব। তাহলে দেখিয়ে দিচ্ছি আরও একটা এভাবে বানিয়ে। তো এইভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি, আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে, তাহলে অসম্ভব সুন্দর একটা নাস্তার রেসিপি পাবেন। আর এটা কিন্তু খুব সহজেই বানানো যায়, কোনো কঠিন বিষয় নয়। তো দেখুন এইরকমভাবে একই রকমভাবেই আমি ভালো করে এটা রোল করে নিচ্ছি। তবে আগে আমি যেটা বানিয়েছিলাম সাইডে একটু জল দিয়ে আমি এটা সেট করে নিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি দেখিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে সেট করে নিলে ভাজার সময় কিন্তু কোনো রকমে খুলে যাবে না। তো যাই হোক, এখন এটাও একই রকমভাবে দুই সাইড কেটে নিব আর মাঝখান থেকে কেটে দেব। তো এই রকম করে আমার সবগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেল। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে এগুলো দেখতে। ভাজা হয়ে গেলে তো আরও সুন্দর লাগবে। এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা আগের থেকে আমি গরম করে রেখেছি, আর খুব একটা আমি তেলটা গরম করিনি, তা না হলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো আমি হালকা গরম করে নিয়েছি, আর এখন আমি একটা একটা করে এই রোলগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একসঙ্গে কিন্তু আমি সবগুলো দিলাম না, তো বাকিগুলো আমি পরে ভেজে নেব। তো যাই হোক, এখন আমি এটা একটা একটা করে উল্টে নেব, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিলাম। তো এই রকম করে ভেজে নিতে হবে। আর এটা সত্যি অসাধারণ একটা রেসিপি। বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি হয়ে খাবে, বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে। আর এটা কিন্তু একবার খেলে তৃপ্তি মিটবে না বন্ধুরা, বারবার কিন্তু এটা করে খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, আপনারাও বাড়িতে একবার বানাবেন, বারবার বানানোর অনুরোধ পাবেন। তো যাই হোক, এটা কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি। তো আমি দু সাইডটা লাল লাল করে ভেজে নেব, খুব সুন্দর লাগবে। আর এই রুটিটা বেলার সময় অবশ্যই একটু পাতলা করে বেলতে হবে, দিলে কিন্তু এটা মজমজে লাগবে খেতে। তো এরকম লাল লাল করে আমি ভেজে নিলাম, আর এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে রেসিপিটা, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর আমার নিরামিষ প্রেমী বন্ধুরা, আপনারা যারা নিরামিষ খাবেন এখানে পেঁয়াজটা অ্যাড করবেন না। পেঁয়াজটা বাদ দিয়ে বাকি উপকরণগুলো আপনারা দিয়ে এটা করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তো আমার নিরামিষ বন্ধুদের জন্য আমার অনেক নাস্তার রেসিপি আছে, যেগুলোতে আমি পেঁয়াজ রসুন দিইনি। অবশ্যই আপনারা সেগুলো একবার দেখে নেবেন, তাহলে আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখলেন বন্ধুরা, বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নিলাম, অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এখন আমি একটা প্লেটে সবগুলো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এটা কতটা মজাদার আর অসাধারণ হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন, আপনাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ রইল। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা রইল। আপনারা সবাই ভালো থাকুন।